আগে হইছে সারা পৃথিবীতে দল ওখানে আর সরকার বদলিলে আমি জায়গাও লাগবো কারবার কি তাও গেছেন কাতে কেন বাচ্চা না হইলে এটা কর যেত না কি তাই করে গুলি করা হলো লাশ ফেলে যখন পিসডালা পথকে রক্ত রঞ্জিত করে দেওয়া হলো তুমিও যদি আবার তেমন হয়ে যাও তুমিও যদি আবার সাদা এবার আসেন নিজেরা একটু ওয়াজ করি নিজেদের জন্য আমরা যারা এখানে আছি আমাদেরও ওয়াজের দরকার আছে যারা ওই এই নফল নামাজ পড়ে নফল রোজা রাহে আসর ফরতে গেলে একবারে আশা ফইরা বাইতে এবারে দাঁড়িয়ে রাখছে টুপি মাথার দেয় তসবি পরে বইয়া বইয়া এরপরে মুকসুদুল মুমিনিন পরে এই উড়ানো বইয়া বইয়া রোদের ভিতরে এবারে দিন দুনিয়ার খবর নাই কেডায় মেম্বার হইলো কেডা চেয়ারম্যান হইলো কেডায় রাস্তার গম বাইরে দিল কেডা ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিল এই টেনশন এবার আর নাই এবার আর হালে নালে এবার আছে আবাদত বন্দি করতে আছে এর লাগে নোয়াখালী হুজুরে কইছিল সারা জীবনে নফলটি মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না সহজ আছে আর যদি সারা জীবনের নফল নামাজ আখ্যানো করেন সারাটা রাত আরে তাহাজ্জুদ পড়তে 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 তখন সায়েস কলো বইয়া বইয়া জুড়াইতে আছেন সায়েস কলো বইয়া বলে দুপুরে পড়ে সায়ের কাপ মাপ লইয়া দোকানদারে কয় কিতেও ঘুমাইছেন না কয় ঘুমাচ্ছে আমার কয় কিতা করে কয় তাহাজ্জুদ তাহাজ্জুদ তো পড়েন আমি একলা তোমরা ভাবি বেড়াইয়া না ভাবি বেড়াইয়া তাহাজ্জুদ পড়ে এবারে তাহাজ্জুদ পড়ে আটটা কইতে আছে আব্বা আপনার সারা জীবনের নফল এক ফাল্লির যদি দেন আর ফজরের একটা সাজদা যদি এক পাল্লায় দেন সারা জীবনের নফলটা উপরে উঠে যাবে ওই ফজরের একটা সাজদা আল্লাহর কাছে অনেক বেশি দামি হয়ে যাবে ঠিক কিনা বলেন নোয়াখালীর হুজুরে যখন এই ওয়াজ করছে একবার খেয়ে কইতেছে হুজুর তৈলি কি আমরা আবাদত করে সবটি ফাও গেল এই কোনো কামও লাগলো না আমরা আবাদত এই যে নফল পড়লাম এত নফল পড়লাম আওয়াবিন পড়লাম এস্টাক পড়লাম চাষ পড়লাম দোহা পড়লাম ওজিফা কালাম আদায় করলাম এটিকে ফাও গেল তৈলি হুজুর কুদ্দুর কইয়া দেন যায় করছি আর কত্রী মিলাইলে কত্রী নফল মিলাইলে একটা ফরজ বানান যায় এটা কুদ্দুর আমারে কইয়া দেন এই কথা কইছে করে হুজুর তো টেনশনে ফুটে গেছে যত বছর ওয়াজ করি এই প্রশ্ন তো কেউ করছে না কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায় নোয়াখালী হুজুর তো তারা বুদ্ধি বেশি তারা ডাবের পানি খায় তারা শরীরে আয়োডিন বেশি এই হুজুরে চিন্তা করে দেখলো যে জীবনে তো কেউ প্রশ্ন করে আটকাইছে না আজ যা বোধহয় আর ছুটন যাইত না হুজুরে ধুম ধরে কতক্ষণ বইয়া থেকে কয় কিতানা জিগেছিলেন কই জিগেছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে ধুম ধরে থেকে কয় যতটা সুবারি গাছ লাগাইলে একটা নারকেল গাছ বানান যায় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানানো যায় মুসলমান 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না ঠিক কিনা আমি এই কথা বলি না যে নফলের কোনো দাম নাই অবশ্যই নফলের দাম আছে যখন ফরজের সাথে নফল লাগে ঠিক কিনা কও ফরজের লগে যখন নফল একসাথে হয় তখন নফলের দাম আছে ফরজ ছাইরা দিয়া নফলের দাম নাই তোমার পরনে লুঙ্গি আছে গায়ে পাঞ্জাবি আছে মাথায় টুপি আছে এরপরে ফাগড়ি দিলে ফাগড়িটা সুন্দর লাগে তোমার পরনও লুঙ্গি নাই যদি ফাগড়ি মাথার দিয়ে আরো মানুষের হাসির খোরাক হবে ঠিক কিনা তাহলে লুঙ্গি পরা হইল ফরজ আর ফাগড়ি মাথার দেওয়া হইল সুন্নত তুমি যদি ফরজটা হালাই দিয়া ফাগড়িটা মাথার দিয়ে আরো কইবা রে শীতরা গাড়া পড়ছে তারও মাথাটা গেছে অনব গুঞ্জার মুসলমান মন দিয়ে শুনো প্রাণ ভরে শুনো তাহলে 1 নম্বরে আমরা পেয়ে গেলাম ব্যক্তি জীবনে ভালো হতে হলে অন্তরে ভয় থাকবে বেশি যার তিনি আমার আল্লাহ ঠিক কিনা মায়ের ভয় অন্তরে থাকবে স্বাভাবিক কিন্তু কিয়ামতের ময়দানে বাবা বিচার করবে না বাবা বিচার করবে না পীর সাহেব বিচার করবে না মন্ত্রী করবে না এমপি করবে না পুলিশ করবে না র‍্যাব করবে না গোয়েন্দা করবে না বিচার করবেন যিনি তিনি আমার আল্লাহ সুতরাং আল্লাহরে ভয় করে করে তুমি 3টা কাজ করবা 1 নম্বরে যা করবা
তুমি মনে করবা আমার আল্লাহ দেখতেছে। 2 নম্বরে তুমি যা বলবা মনে মনে বিশ্বাস রাখবা আল্লাহ শুনতেছে। 3 নম্বরে অন্তরে তোমার যে ভাবনা তুমি মনে মনে বিশ্বাস রাখবা আমি মনে মনে যা ভাবি কেউ জানে না, একজন জানেন, তিনি কে? তাহলে আমি যা করি দেখে একজন, তিনি কে? আল্লাহ। আমি যা বলি শুনেন একজন, তিনি কে? আর আমি অন্তর দিয়ে যা চিন্তা করি কেউ জানুক আর না জানুক একজন জানেন, তিনি কে? বলেন সুবহানাল্লাহ। এর বেশি আর এই কাজে সময় ব্যয় করা গেল না। ব্যক্তি জীবনে একটা মানুষ যখন শতবে, এটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ব্যক্তিটাই মূল। কারণ ব্যক্তির সমন্বয়ে 5-6 জনই মিললে একটা পরিবার হয়। বিজ্ঞানের এই যারা আপনার কি বলে সমাজ বিজ্ঞানী, তারা বলে পরিবারের সর্বনিম্ন সংখ্যা হলো 2 জন, স্বামী আর স্ত্রী। এই 2 জন মিলে হলো পরিবার। কই যদি আর কুদ্দুর বড় পরিবার, কই তাহলে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে, তাহলে স্বামী স্ত্রী ছেলে মেয়ে। আর কুদ্দুর বড় হইলে কয় ভাই বোন, আর কুদ্দুর বড় হইলে কয় আব্বা আম্মা। তাহলে আব্বা আম্মা ভাই বোন স্বামী স্ত্রী ছেলে মেয়ে, এটা রেখো আপনাদের সব পরিবার। তো এটা শব্দ লাগবে না, ভাই বোন না হইলেও পরিবার হবে। শুধু স্বামী স্ত্রী, নতুন বিবাহিত স্বামী স্ত্রী হইলেও পরিবার। তাহলে এই পরিবারটা ইসলামের দৃষ্টিতে কেমনে সাজাবেন? কোরআন কি কয়? আসুন আবার কোরআনে ঢুকি। আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। শুনো শুনো শুনো, তোমরা যারা ব্যক্তি জীবন তৈরি করে নিলা, তোমরা ব্যক্তি জীবনে যারা সুন্দর হয়ে গেলা, এখন মানুষকে তোমরা ঠকাও না, মানুষের সম্পদ লুণ্ঠন করো না, তোমরা এখন মানুষের উপর অত্যাচার করো না, অবিচার করো না, তোমরা হয়ে গেছো ভালো মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের প্রতি খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তোমাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তোমরা খুশি। ঠিক আছে, ওকে ফাইন, ঠ্যাক শেষ হয়ে গেল। তুমি সুন্দর মানুষ হয়েছো, আবার আসো পরিবারে। তুমি আরেকটা ঘরের মেয়েকে তোমার ঘরে নিয়ে এসেছো স্ত্রী হিসাবে। আল্লাহ কয় আন্দাজ এটা কে চিনো? কয় আল্লাহ আমার স্ত্রী। কয় তার সাথে তোমার সম্পর্ক কেমন? কয় বধূর সম্পর্ক। কয় আমি আল্লাহ কি কই শুনো, হুন্না লিবাসুল লাকুম। এই মহিলাগুলা, ও পুরুষ, তোমার গায়ের পোশাকের মতো। বিয়ে করে আনছো, চাকরানি আনো নাই, কাজের মেয়ে আনো নাই, বধুর কামলা আনো নাই, ওই মানে হগিন নেবেদি আনো নাই। তুমি যারেই বিয়ে করে আনছো, বিয়ে করে আনার পরে তোমার কাছে এই মহিলাটা আমানত। আর আল্লাহ আমানতটা রেখে দিলেন এই উদাহরণের মাধ্যমে। কয় হুন্না লিবাসুল লাকুম, এই মহিলাগুলা তোমাদের গায়ের পোশাকের মতো। এরপরে কয় আমরা আল্লাহ এই মহিলাদের কি? কয় আনতুম লিবাসুন লাহুন্না, মহিলারা যেমন তোমার গায়ের পোশাকের মতো, তোমরা যারা পুরুষ আছো তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আপনার স্ত্রীর গায়ের পোশাক, আপনার স্ত্রী আপনার গায়ের পোশাক। এটা মানে কি? আপনি স্ত্রীটা গাও দিয়ে রাখবেন বাজারও যাইতে, আবার এ ভিডিও ঘুমের তুইতে আপনার গাও দিয়ে হাঁটবো নাকি? না, এটা মানে কি? এটা উদাহরণটা দিয়ে কোরআনে মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন। এই পোশাক মানুষের 3টা কাজ করে। গায়ের যে পোশাক, আপনি লুঙ্গি বলেন, চাদর বলেন, পাঞ্জাবি বলেন, পায়জামা বলেন, আপনার গায়ের পোশাক আপনার 3টা উপকার করে। 1 নম্বরে আপনার লজ্জাস্থান ঢেকে রাখে। আপনি লুঙ্গি পরছেন বইলেই আপনি গরু না, আপনি ছাগল না, আপনি কুকুর না। কুকুর গরু ছাগলগুলো উলঙ্গ হয়ে হাঁটতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এভাবে হাঁটতে পারেন না। আপনি আশরাফুল মাখলুকাত মানুষ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য পোশাক ফরজ করে দিয়েছেন। নারীর জন্য নারীর পোশাক ফরজ করে দিয়েছেন, পুরুষের জন্য পুরুষের ফরজ পোশাক নির্ধারণ করে দিয়েছেন। নাভির থেকে শুরু করে, নাভি সহ, নাভির থেকে না, নাভির পরে না, নাভি সহ এবং হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটু সহ, নাভি সহ হাঁটু সহ প্রতিটি পুরুষের জন্য ঢেকে রাখা নফল না ফরজ? কথা বলেন, নফল না ফরজ? আপনি চাদর গাও দিলে দিবেন, না দিলেন। আপনি যদি মনে করেন শীত লাগে না, তো উদামই আটেন, আপনি ডাক দেয় গাড়া, উদামই আটেন, কিন্তু একটুক পর্যন্ত আপনি ঢেকে রাখা আপনার উপরে ফরজ। এই জায়গাটা আর কমান যেত না, কিন্তু আপনার তারা ট্রাক্টর দিয়ে খেচ্ছ হইয়া গেছে, এবারে কালকা কষ কাটবো। এবারে মাশাআল্লাহ খেতার কান্দাত গিয়ে তো সুন্দর করে যেমনি গুস্তিংড়ি দিছে। আপনার এগুলো বোধ হয় দেয় না, না নমুনা কয় আর কি, দেয় না বোধ হয়, দেয় না কি দেয় না। ওখানে খেত নামছে না। এবারে হাজির সাহেব হজ করে আইছে গত বছর, এবারে গত বছর হজ করে আইছে। অহনো বাদ নামান টামানাইলে বিরা টিরা লাগাইয়া বেড়া গিয়া বইয়া থাকে।
এবারের মতো বেড়ায় কালকা ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে, ডিপ মেশিনের পানি ছাইড়া দিছে, খেতের কান্দাটা দিয়া কোদালটা লইয়া গোসলেংডিটা দিয়ে হাতের মধ্যে থুত্তা দিয়া কোদালটা লইয়া যেমনে শুরু করে ফলা ফাইনে মাইয়া ফানে শর্মে বেড়ার ফিসি দিয়া চাইতো পারে না। আছে নাকি নাই? এটা যে কবিরা গোনা হইতে আছে আমরা তাদের এই খবরে নেই। এবার আমি জীবনেও দিছি না, দিলে নইল ইমামতি না থাকলে, আপনিও দিলে নইল, আমিও দিলাম বলি ফিসাবি না থাকলে, এবারে দিয়া লইল, এবারে যায় না কে রে, আমি ইমাম সাহেব আমি দেই কেমনে, আমি দেই না কে রে, আমি ফির সাহেব আমি দেই কেমনে, তারা মনে করছে আমি ফির সাহেব না ইমাম সাহেব তো আমি দিতে সমস্যা কি? এটা যে কত বড় গোনা, কবিরা গোনা, কবিরা গোনা। আমরা তারা এই কাম করে নাকি করে না? মুসলিম দিদি আবার এলাকার ভিতরে ফার্স্ট হয়েছে। আমি যে গেলাম আরে তোরা এগুলো কি প্রতিযোগিতা হয়, তোরা এগুলো এই গুসলিং দিয়ে আবার ফার্স্ট হয়েছে, এটা বার করলি কেমনে? হুজুর এবার সেই গুসলিং দিয়ে দেয়, কেউ এইরকম পারে না। এবারে গুসলিং দিয়ে দিলে লুঙ্গি আসে না নাই বুঝে যায় না, এমন গুসলিং দিয়ে এবার শিখছে। আব্বা কদ্দুর চিন্তা করেন কি সারা জীবন মাহফিল হইন না, শুনছেন তো? মাহফিল শুনতে শুনতে কালাদারি সাদা হয়েছে, টান টান চামড়া ফোড়া হয়েছে, দাঁত আছিল মুখে ভর্তি, আর দিবারে সাবাইয়া খাইয়া লাইছে, সেই দাঁত অহন ফইরা টইরা গালের ভিতরে ফুটো লইছে, অহন আপনার দাঁত টাত ফইরা গাল যেমনি ভিতরে গেছে, ফোয়া খানেক তেল গালও ধরে। হ্যাঁ নো তেল রেখে সারা ষোলো দিতেন পারেন, পরিবর্তন তো নাই। ওয়াজ দইতে আছে, এই ওয়াজ দইতেছে যে কয় বছর? 9 বছর ধরে, 9 বছর ধরে তো এই মাহফিলটা হইতে আছে। কিন্তু আমাদের ব্যক্তি জীবন সুন্দর হইল না কেন? আমাদের পরিবারগুলো সুন্দর হইল না কেন? তুমি মসজিদও যাও আর বউয়ের ছাইড়া দিয়ে বইয়া রইছ, তুমি মসজিদের তে পারো না হেভিডি শপিং করে দেখো, তা কলমুনার সিফত মোবাইল টিপে তাই কো, তাই ওখানে কলেজে তাইছে না রাইতের মাঝে 8টা, ঠিক কিনা কও? তোমার এটা কি পরিবার রয়েছে? না পরিবার রয়েছে তোমার। তুমি হজ করে আইছ, মসজিদ কমিটির তুমি সভাপতি, তোমার মাইয়ার ভিতরে দাউদ কেন্দ্রের ফলাফাইন আছে নাচনের লেগিয়া, হ্যাঁ দিয়া গান লাগাই দিছ, এটি কি মাইক? এই মাইকে তো আবার শুরু হয়েছে না শেষ হয়ে গেছে গা? কয় বলে শুরু হয়েছে, বলে শুরু তো হয়েছে আরো আগে। জিগেছি না আমি বাসের কন্ট্রাক্টর দেখি, তাহলে তোর সান্দামানটা দেখছি ওখানে অন্য সিস্টেমে দেওয়ান লাগে, হেঁটে ঘুরে গেলে হেঁটে আগে হয়তো এমনি ওখানে এমনি, ঠিক কিনা ক? আব্বা কুদ্দুর চিন্তা করেন, থাকতেন না 2 দিন এরা, কিন্তু কবে মরবেন কি বিচার হবে হেঁটা পরে, তার আগে তো যেই কারবারটা হইবে সেইটাই তো অর্জন করতে পারতেন না, সেইটাই তো অর্জন করতে পারবেন না। নমুনা বড় খারাপ, আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে না আমিন। তাহলে আমরা কি পাইলাম? ব্যক্তি জীবনে অন্তরে ভয় থাকবে কার? পারিবারিক জীবনে আমরা একজন স্বামী স্ত্রীর আরেকজনের পরিপূরক হব। 3 নম্বরে সমাজ বিনির্মাণে আমরা ভূমিকা রাখব, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকে নবাবগঞ্জ যারা সমাজ কল্যাণ, এই যুব সমাজের যারা কর্মী সমর্থক, যারা এই যুব সমাজ, ওরা যেমন করে সমাজ বিনির্মাণে তাফসীরুল কোরআন মাহফিল এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে সমাজকে বদলে দিতে চায়, আসুন সমাজ বিনির্মাণে আমরা এক একজন অগ্রসেনানী হই, আমরাও অগ্রভূমিকা রাখি, আমরাও সমাজকে এগিয়ে নিয়ে যাই, সেই দূর দিগন্তে সভ্যতায় আমরা বিকাশ ঘটাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আমরা দেখছেন আমরা কত বুদ্ধি হয়েছে, ছুটি দেওয়ানোর আগে তারা ছুটি দিয়ে বাজ্যে গিয়ে আছে, আমরা এখন বইয়া বসাব, আর তারা সব ওই আল্লাহর ওলিরা নামাজ পড়তে যাইতে আছে। কারবার আমি কইছি যে মাহফিল শেষ, আমরা এখন নামাজ পড়তাম না সবাই? আমাদের সম্মানিত সভাপতি, আমার ভগ্নিপতি মৌলানা মতিউর রহমান জিপাদা, উনি অসুস্থ হয়ে আজকে আইসিইউতে আছে, মারাত্মক সমস্যা, হ্যাঁ খুবই অসুস্থ, মৃত্যু আর জীবনের সন্ধিক্ষণে তিনি দাঁড়িয়ে আছেন। আজকের মাহফিল জামিনদার হয়ে যাও, আয় আল্লাহ আমার আদরের জালাল, আমার আদরের সালাম।